নমস্কার, আমি ডক্টর মানস কুমার। আমি একজন মুভমেন্ট সায়েন্স স্পেশালিস্ট। আমি কায়োপ্র্যাকটিক, অস্টিওপ্যাথি এবং ফিজিওথেরাপি করি। আমাদের কাছে অনেক কোয়ারিজ আসে আপনাদের তরফ থেকে যে অ্যাকচুয়ালি আমরা করি কি, কি ধরনের ট্রিটমেন্ট করি। ধরুন কারোর কোমরে ব্যথা, দেখা গেল একটা ডিস্ক বালজ আউট আছে, তার জন্য ব্যথাটা তার পায়ের দিকে রেডিয়েট করছে। ডিস্ক বালজ আউট মানে কি? মানে দুটো ভার্টিব্রার মাঝখানে, স্পাইনে যে ভার্টিব্রা গুলো থাকে তার মাঝখানে একটা ডিস্ক থাকে। ডিস্কটা একটা শক অ্যাবজর্বার মেটেরিয়াল। গাড়িতে যেমন হাইড্রোলিক থাকে, আমাদের হিউম্যান বডিতেও তেমন ডিস্ক থাকে, যারা কিনা ফ্রিকশনটাকে প্রোটেক্ট করে রাখে। অনেক সময় সেই ডিস্ক বেরিয়ে গিয়ে স্পাইনে প্রেসার ক্রিয়েট করে, তখন আমাদের স্পাইনে যে নার্ভ রুট থাকে সেখানে প্রেসার ক্রিয়েট করে এবং তখন আমরা ব্যথা পেতে শুরু করি। এই যে ব্যথাগুলো হতে থাকে সেটাকেই তখন আমরা বলি স্লিপ ডিস্ক অথবা সায়াটিকা অথবা ডিস্ক বাল্জ, হার্নিয়েশন ও স্টেনোসিস। ডিস্ক তো আর এমনি এমনি বেরোয় না। অনেক সময় হয় ইনজুরি পেলে, কোনো জায়গা থেকে পড়ে গেলে, ভেঙে গিয়ে একটা ডিস্ক বাল্জ আউট হয়। বাট সেটা খুব কম সংখ্যক লোকজনের ক্ষেত্রে হয়, ট্রমাটিক হিস্ট্রি থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এমনি এমনি কোনো অ্যাক্টিভিটি না করে হোক আর নর্মালি রোজ একটু একটু ব্যথা হতে হতে স্টার্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখা গেছে এই ডিস্ক যে বেরিয়ে গেল, ওর পেছনে একটা অন্য কোনো কারণ থাকে। মানে হলো একটা ডিস্ক ওপরে, একটা ভার্টিব্রা ওপরে আছে, একটা ভার্টিব্রা নিচে আছে, মাঝখানে ডিস্ক আছে। ওপরের ভার্টিব্রাটা সামহাউ চাপ দিয়েছে বেশি ডিস্কের উপরে, তার জন্য ডিস্ক বেরিয়ে গেছে। এই যে ওপরের ভার্টিব্রাটা চাপ দিল এক্সট্রা, সেটা কিভাবে হলো? কারণ তার আশেপাশে যে মাসলস গুলো আছে প্রবাবলি তারা খুব টাইট হয়ে গেছিল, টাইট হয়ে গিয়ে নিচের দিকে টেনে ধরেছিল, তার জন্য ডিস্কটা বেরিয়ে গেছিল। তাহলে শুধু আমরা যদি ডিস্কটাকে নিয়ে তাকে ডিকম্প্রেশন করে দিই কিংবা ফেসেট জয়েন্টস গুলোকে ম্যানিপুলেট করে দিই, অ্যাডজাস্টমেন্ট করে দিই, প্রবলেমটা তো সলভ হবে না। কারণ মাসলস যেভাবে টেনে রেখেছিল সেই টানটা তো থেকেই গেছে। সো আবার এগেন পেশেন্টের ব্যথা হতে পারে। আমরা কি করি? আমরা যে টাইট মাসলস গুলো থাকে তাদেরকে লুজ করে ফেলি। তারপরে এটাও দেখি ওই মাসলসটা টাইট কেন হয়েছিল। মাসলস তখনই টাইট হয়ে যায় যখন সে খুব বেশি কাজ করে ফেলে। তার মানে কি হলো? বেশি কাজ করছে এই কারণে, মানে আমাদের শরীরের তাহলে অন্য কোনো মাসলস হয়তো কম কাজ করেছিল, দ্যাট মিনস তারা উইক আছে। সো এই যে মাসকুলার ব্যালেন্সিংটা, মানে যারা টাইট হয়ে আছে তাদেরকে লুজ করে ফেলা, যারা উইক হয়ে আছে তাদেরকে স্ট্রং করা, ব্যালেন্সিং করার চেষ্টা করা। ব্যালেন্সিং করলে তাহলে জয়েন্টস এর উপরে যে আনুকিয়াল প্রেশারটা আসছিল সেই প্রেশারটা কমে যায়। আর এবং সেই সময়টাতে আমরা জয়েন্ট গুলোকে ম্যানিপুলেট করে আর অ্যাডজাস্টমেন্ট করে তার কন্ডিশনটাকে নর্মাল করে দেওয়ার চেষ্টা করি, ডিসটাকে ডিকম্প্রেস করার চেষ্টা করি। তার মানে আমরা কি করি? আমরা মাসলসকে ট্রিটমেন্ট করি, জয়েন্টসকে ট্রিটমেন্ট করি, অ্যান্ড ডিস্ক হোয়াট এভার যেগুলো থাকে তাদের তো ট্রিটমেন্টই হয়। মানে সফট টিস্যু, হার্ড টিস্যু, বডিতে দু ধরনের থাকে। হার্ড টিস্যু হচ্ছে বোনস, সফট টিস্যু হচ্ছে মাসলস, নার্ভস, এরা। তো এদের সবাইকেই আমরা ট্রিটমেন্ট করি এবং এটা যদি করা যায় তখনই একমাত্র এর পার্মানেন্ট ঠিকঠাক রিলিফটা পাওয়া যায়। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিতে পেরেছি। থ্যাংক ইউ।